আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সিলেটে জনসভার মধ্য দিয়ে ধানের শীষের প্রচার শুরু করলেন তারেক রহমান। প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার প্রত্যাশা। পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্রের অভিযোগ। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে না। লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। মিরপুরে সমাবেশ থেকে শুরু হলো 10 দলীয় জোটের আনুষ্ঠানিক প্রচার। ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না মানুষ, বললেন জামায়াতের আমির। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি। সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুরুর দিনেই জমে উঠেছে ভোটের প্রচারণা। পূর্ণভূমি সিলেট থেকে ধানের শীষে ভোট চাওয়ার মিশন শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর ঢাকায় এনসিপি সহ শরিক নেতাদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বসে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। রাজধানী থেকে শুরু করে জেলা, মফস্বল, শহর সবখানেই এখন ভোটের উত্তাপ। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকেই স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে একটি মহল। তারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট, আর ছবি তুলেছেন আলামিন তালুকদার। সুরমাপাড়ের সিলেট, দুটি পাতা একটি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোট থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার।
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা, স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে 6টি পথসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন সাধারণ জনগণের সামনে। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট, সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠের নির্বাচনী সমাবেশে। এখানে তিনি বলেন, ব্যালট পেপার গায়েব ও ভোট চুরির প্রক্রিয়ায় নেমেছে একটি দল। মানুষ যখন তাদের বিভ্রান্তি আর ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন নিরাপত্তা আর প্রোটোকলের আওয়াজ তুলছে। বলেন, গত 15 থেকে 16 বছর তথাকথিত নির্বাচনের নামে তামাশা হয়েছে। ভোটের ব্যবস্থা ছিল না বলেই মানুষের দুঃখ কষ্ট কিংবা স্থানীয় সমস্যার সমাধান হয়নি। তারেক রহমান দাবি করেন, বিএনপির দেশ পরিচালনার সময় কোনো গুম হত্যা হয়নি। 71 ও 24-এর স্বাধীনতাকে সুদৃঢ় করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যান হবিগঞ্জে। শাস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। 71 সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই দল। সেজন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে, লক্ষ লক্ষ প্রাণ শহীদ হয়েছে। নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলে জানান তারেক রহমান। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে বলে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ৭৭ সালে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে। তাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে।